হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পটলের ভর্তা। এই ভর্তাটি খেতে এতই লোভনীয় যে এক নিমেষেই আপনার প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে কয়টি পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলো আমি বটির দ্বারা এভাবে কেটে নিচ্ছি এবং এভাবে আমি ছুলে নিব। আর পটলের এই আঁশটা পুরোটা আমি ছুলবো না। তো এভাবে আমি ছুলবো। তো আমার ছোলা শেষ। এখন আমি পটলটি টুকরো টুকরো করে কেটে নেব। আমার সম্পূর্ণ পটলটি কাটা শেষ। এবার আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসাবো এবং কড়াইয়ের ভিতরে এই পটলগুলো সব দিয়ে দিব। আর দেওয়ার পরে সামান্য পরিমাণের পানি দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এই পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটি উঠাবো এবং দেখলাম আমার পটলটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই পটলটি একটি পাটায়ের দ্বারা বেটে নিয়েছি। আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি চুলায় আবার কড়াই দিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়েছি এবং তার ভিতরে কালো জিরে দিয়েছি। এখন আমি রসুন দিয়ে দিলাম এবং দিয়ে দিব ভিতরে পেঁয়াজ কুচি। আর রসুন আর পেঁয়াজ কুচি চেষ্টা করবেন একটু বেশি দিতে, তাহলে এই ভর্তাটা খেতে বেশি মজা হবে। এবার আমি দিয়ে দিলাম শুকনা মরিচ এবং এটা আমি ভালোভাবে নেড়ে চুড়ে নিব। আর আপনারা এর ভিতরে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিবেন। আমার ভিডিওটা রেকর্ড হয়নি, তার জন্য ভিডিওটা দেখাতে পারলাম না। এবার আমি ভালো করে নেড়ে চুড়ে নিব এবং যখন দেখব আমাদের এরকম লালচে লালচে কালার হয়ে গিয়েছে, তখন এর ভিতরে আমি সেই পটল বাটাটা দিয়ে দেব। আর এই পটল বাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চুড়ে নিব। এবার কিছু সময় চুলায় রেখে এভাবে ভাজতে হবে এই পটল বাটাটি। আর এই পটলটার ভিতরে সামান্য পানি পানি রয়েছে, দেখতেই পাচ্ছেন পটলটি খুব পাতলা। আর এটা আস্তে আস্তে জাল দিতে দিতে এই পটলটার পানি শুকিয়ে যাবে। এরপর দিয়ে দিব ভিতরে পরিমাণ মতন লবণ। আর তারপরে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব। কিছু সময় আমি চুলায় এভাবেই নাড়তে থাকবো এবং শেষ পর্যায়ে এসে আমার এই পটলটা শুকিয়ে যাবে এবং ভাজা ভাজা হবে। আর চেষ্টা করবেন একটু তেলও বেশি পরিমাণ দিতে, তাহলে আরও বেশি টেস্ট হবে খেতে। তো দেখেন আমার প্রায় শেষের দিকে। আর যখন এমন হবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। আর আপনার যদি চিনি দিতে ইচ্ছা না হয় তাহলে আপনি নাও দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল। তবে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুবই দারুণ লাগবে। তো আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো 2-3 মিনিটের মতন। তো আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা আমার প্লেটে ঢালার পরে এরকম হয়েছিল। তো বুঝতেই পাচ্ছেন দেখতে কতটা দারুণ হয়েছে এবং খেতেও ঠিক তেমনি মজা হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।